সরকারের বয়স মাত্র ৩ মাস। এই ৩ মাসে সরকার ২ বার তেল ও গ্যাসের দাম বৃদ্ধি করেছে এবং গত কয়েকদিন আগে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। এই পরিমাণ বৃদ্ধি করেছে যাতে করে সাধারণ মানুষ বিদ্যুৎ এবং তেল এবং গ্যাসের বিল দিতে নাবিশ্বাস হয়ে উঠছে। আমরা সরকারকে বলতে চাই, আপনাদের ক্ষমতার মাত্র ৩ মাসের মধ্যে আপনারা ২ বার করে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছেন। আরও তো দিন পরে আছে, আপনারা সামনে কি করবেন দেশের জনগণ জানতে চায়। পরিষ্কার কথা বলি, আপনারা জনগণের পক্ষে কাজ না করে আজকে বিদ্যুতের দাম বাড়িয়েছেন, আজকে তেল ও গ্যাসের দাম বাড়িয়েছেন। অর্থাৎ সরকার জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নিয়েছে। যেই সরকার জনগণের কথা চিন্তা করে না, ওই সরকার জনবান্ধব সরকার হতে পারে না। আজকে এই ৩ মাসে প্রমাণ হয়েছে বিএনপি সরকার জনবান্ধব সরকার নয়। আমরা দেখেছি সরকার রাষ্ট্র থেকে ৪১,০০০ কোটি টাকা ঋণ নিয়ে তারা তাদের নির্বাচনী ওয়াদা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরও অনেক কার্ড তারা বিতরণ করতেছে। এই কার্ড কারা পায়? যারা বিএনপি করে তারাই পায়। এই কার্ড অন্য কেউ পায় না। অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের টাকা ধার নিয়ে চুরি করে আপনারা আপনাদের দলীয় কর্মীদেরকে পুনর্বাসন করার জন্য আপনারা এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করেছেন। তাই আমি সরকারকে বলতে চাই, ওই কার্ডের কাহিনী বন্ধ করুন এবং জনগণকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন এবং অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমাতে হবে। যদি আপনারা তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য কমাতে ব্যর্থ হন, বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের জনগণকে নিয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা জনদাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।